তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে ফ্র্যাঙ্ক বাজার থেকে একটা কমলা লেবু নিয়ে আসে, আর ওই কমলা লেবুটাকে মাটির মধ্যে পুঁতে দেয় যাতে ও ভাবে যে এই কমলা লেবুর থেকে অনেক বড় গাছ হয়ে অনেক কমলা লেবু খেতে পারবে। তারপর ওখানে ও জল দিতে থাকে। জল দিতে দিতে আচমকা ও লক্ষ্য করে যে এখান থেকে একটা কমলা লেবু বেরিয়ে আছে, কারণ এটা কোনো সাধারণ কমলা লেবু ছিল না, এটা একটা জাদু কমলা লেবু ছিল। তারপরে এই কমলা লেবুটা বিশাল বড় হয়ে যায়, আর বড় হয়ে এখানে ফ্র্যাঙ্কলিনের বাড়ির ওপর চেপে যায় আর ফ্র্যাঙ্কলিনের বাড়িতে ঢুকে যায়। তারপরে এই কমলা লেবু থেকে কমলা লেবুর রস বেরোতে থাকে, আর পুরো সুইমিং পুলের জলটাকে পুরো কমলা লেবুর মতো কমলা করে দেয়। এটা দেখে ফ্র্যাঙ্ক খুবই ভয় পেয়ে যায় আর বুঝতে পারে না কি হবে। আরে এখানে একটা কমলা লেবুর গন্ধ আসছে কেন? এত কমলা লেবু, এই একই ওরে বাবা, আমার বাড়ি একই অবস্থা। ও বাবা রে, এটা কি হয়ে গেছে? এ তো বিশাল বড় কমলা লেবু। আরে তেরিকা, আবার কমলা লেবুর রস পড়ছে সুইমিং পুলে, মা ওই জন্য এত কমলা লেবু গন্ধ হয়েছে। ফ্র্যাঙ্ক, এটা কি হয়েছে? দাদা, আমি তো বাজার থেকে একটা কমলা লেবু নিয়ে এসেছিলাম, ভাবলাম এখানে গাছ বসিয়ে দেবো আর কমলা লেবু খেতে পারবো অনেক, কিন্তু এখানে তো একটা কি হয়ে গেল বুঝতেই পারছি না। দাঁড়া ফ্র্যাঙ্ক, এখানে তো মানে কি হচ্ছে সব? উড়ে বাপ রে বাপ, উড়ে তেরি, ওরে বাপ রে বাপ, উফ কি সুন্দর গন্ধ, খেতেও তো হেব্বি মিষ্টি, কিন্তু এত কমলা লেবুর রস খেলে তো আমার শরীর খারাপ হয়ে যাবে। ওরে বাপ রে বাপ, কি হলো ব্যাপারটা? ওরে বাবা রে, কিন্তু আমার বাড়িটা কোথায় গেল? বাড়িটা তো চেপে পুরো মাটির তলে ঢুকে গেছে। এবার তো ব্যাপারটাকে ভেবে দেখতে হচ্ছে কি করতে হবে। 1 মিনিট, ওপরে কিছু একটা আছে মনে হচ্ছে, ওপরে কিছু একটা দেখতে পাচ্ছি, কিন্তু ওপরে যাবোটা কিভাবে সেটাই তো বুঝে উঠতে পারছি না। 1 মিনিট ফ্র্যাঙ্ক, উপরে যেতে হবে আমাদের, জানিস ওপরে কিছু একটা আছে। আচ্ছা দাদা, তাহলে যাবে কি করে বলো তুমি? আমি সেটাই বুঝে উঠতে পারছি না, এখানে তো যাওয়ার কোনো রাস্তাও দেখতে পাচ্ছি না। দেখি এখান দিয়ে যদি কোথাও দিয়ে যাওয়া যায়। এখান দিয়ে তো কোথাও যাওয়ার রাস্তা তো আমি দেখতে পাচ্ছি না। এখানে তো কোনো সিঁড়িও নেই, ওঠার জায়গাও নেই। এবার কিভাবে যাব? তারপর তো সেটা আমার সাথে ওপরে গিয়ে কিছু দেখতে হবে, কিন্তু কিছু দেখতেই পাচ্ছি না ওপরে যাওয়ার। এক কাজ করি, এখানে আমি একটা পাশের বাড়ির সাথে একটা সিঁড়ির মতো এখানে লাগিয়ে দিই যাতে আমি ওখানে যেতে পারি। এরপর ফ্র্যাঙ্কলিন ওখানে একটা সিঁড়ির মতো লাগিয়ে দেয়, তারপর গাড়ির থ্রু এখান দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে। ফ্র্যাঙ্ক, আমরা তাহলে এখানে একটা গাড়ি এখানে রেডিও করে নিয়েছি আমাদের, আর এখানে দেখে একটা র্যাম্প লাগিয়ে দিয়েছে। র্যাম্পের সাহায্যে আমরা ওই বাড়ির ছাদে চলে যাব, আর বাড়ির ছাদ দিয়ে গিয়ে ওই রাস্তাটার সাহায্যে আমরা ওই লেবুটার ওপর যাব। ঠিক আছে, তো গাড়িতে বসে পড়েছিস, এবার চল আমরা আস্তে আস্তে গাড়িটাকে নিয়ে ফুল বুস্টে আমাদের ওই বাড়ির ওপর যেতে হবে, না হলে আমরা কমলা লেবুটার ওপর চাপতে পারবো না। এই মারলাম আমি গাড়ির বুস্ট, পৌঁছতে পারবো তো? এই যা 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 যা, আর একটু জোরে বুস্টটা মারতে হবে, নাহলে আমরা পৌঁছতে পারবো না। এবারে আমাদের খুব জোরে বুস্টটা মারতে হবে। এই আমি গেলাম, জোরে বুস্ট মারলাম। এই পৌঁছে গেছি। ও ফাইনালি আমরা এখানে পৌঁছে গেলাম। এবার আমাদেরকে ওইখানে যেতে হবে। এই আস্তে আস্তে আস্তে, 1 সেকেন্ড, ওখানে যাব কিভাবে? এখানে নেমে যাওয়াটাই ঠিক মনে হচ্ছে। হ্যাঁ, এখানে নেমে যাওয়াটাই ঠিক, কারণ এখান দিয়ে নাহলে আবার নিচে পড়ে গেলে মুশকিল হবে। ওখানে কিছু একটা রয়েছে, এটা কি? এটা কিছু একটা রয়েছে এখানে, আবার একটা কাঠের বাক্স রয়েছে। এটা কি হচ্ছে ভাই? এটা সেই যেন মনে হচ্ছে কোনো বোতলের ঢাকার মতো। এটা একটা কি পাখি? উড়তেরি, পাখিটাও তো পুরো কমলা লেবুর মতো। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমি তো কমলা লেবুর জগৎ থেকে এসেছি। উড়ে তেরি, এ তো আবার কথা বলছে। উড়ে বাপ রে বাপ। এরপর ওই পাখিটা বলে যে এদের যে ওয়ার্ল্ড আছে, এই ওয়ার্ল্ডে একটা বিশাল বিপদ চলে এসেছে, যার জন্য এদের 3টে তারা এখানে হারিয়ে গেছে। ওই 3টে তারাকে ফ্র্যাঙ্কলিনকে খুঁজে আনতে হবে এই 3টে জগৎ থেকে, তবেই ফ্র্যাঙ্কলিনের বাড়ি এখানে ফেরত আসবে। তাই জন্য ফ্র্যাঙ্কলিন এবার কি করবে চলো দেখে নি বন্ধুরা। এরপর ফ্র্যাঙ্ক আর ফ্র্যাঙ্কলিন নিচে চলে আসে, আর এখানে ফ্র্যাঙ্কলিন বলতে থাকে, ওই ফ্র্যাঙ্ক দেখ, তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন এই 3টে জগতে আমাকে গিয়ে গিয়ে তারা খুঁজে আনতে হবে। ও বাপ রে বাপ, কি হবে রে? উফ, ভয়ও লাগছে। ওরে বাপ রে বাপ, কিন্তু যেতে তো হবে, নাহলে বাড়িটা দিয়ে ফেরত পাবো না। ফ্র্যাঙ্ক, তুই কি যাবি? না থাক, তুই থাক, আমি যাই। কি ওরে বাবারে, ওরে বাবারে, কত কমলা লেবু! মা, ওপর থেকে কত কমলা লেবু পড়ছে! ওরে বাপ রে বাপ, ওরে বাবারে, ও
ওরে বাপরে, ওরে ওরে, এই তো পোর্টালটা, কিন্তু কি করবো এখানে তারা মারা তো কিছুই খুঁজে পাচ্ছি না। ওরে বাপরে বাপ, কত কমলা লেবু, তো ওপর থেকে কত কমলা লেবু পড়ছে। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাবা, এ তো শেষই হচ্ছে না, তারা খুঁজবই বা কি করে এত কমলা লেবুর মাঝখানে। ওরে বাপরে বাপ, উফ, কিছু তো বুঝতেই পারছি না। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে, এ তো শেষই হচ্ছে না, পড়েই যাচ্ছে এক এক করে কমলা লেবু। ওরে বাবা, কত কমলা লেবু, ওরে বাপরে বাপ, কমলা লেবুর বৃষ্টি হচ্ছে। ওরে বাস, চলবে ভাই চলবে, এটা কি জগৎ রে বাবা, কিন্তু তারাটাই তো খুঁজে পাচ্ছি না আমরা। ওরে বাপ রে বাপ, কোনো তারা ফাড়া তো কিছু দেখতেই পাচ্ছি না, কিন্তু তারাটা কোথায়? কিন্তু আমাকে তো তারাটা, এটা কি ওমা, এটা তারাটা নাচছে, এইটাই মনে হয় তারাটা, যেটা 1 নম্বর তারাটা আমাদেরকে বলছিল। বাপরে বাপ, কত কমলা লেবু পড়ছে, এই তারাটাই নাকি? এই তো তুলে নিলাম, হ্যাঁ এই তো এইটাই মনে হয় তারাটা, কারণ আমার কাছে একটা তারা কালেক্ট হয়ে গেছে। তার মানে আমাকে আরও 2টো তারা এখানে আলাদা 2টো জগৎ থেকে তুলতে হবে। এবার আমাকে বাড়ি ফিরতে হবে, কিন্তু আমার ওই পোর্টালটা কোথায় গেল? ঝাত্তেরিকা, পোর্টালটাই তো খুঁজে পাচ্ছি না। ওরে বাপরে বাপ, সব এগুলোকে মারি, হ্যাঁ এই তো আমার পোর্টালটা। এই পোর্টালের সাহায্যে আবার আমাকে ব্যাক যেতে হবে, বাড়ি গিয়ে আমাকে আরও 2টো এখানে তারা উদ্ধার করতে হবে। চল যাই। ফ্র্যাঙ্ক, আমি এসে গেছি। এ কি, ওটা উধাও হয়ে গেছে, তারাটা নিয়ে আসার পরে এই পোর্টালটা পুরো বন্ধ হয়ে গেল। ফ্র্যাঙ্ক, এই দেখ, আমি এই একটা তারা নিয়ে চলে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, সাবাস, আরো 2টো নিয়ে আসো, যাও, তাহলে আমরা আমাদের বাড়ি ফেরত পাবো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, দাঁড়া। উফ, বাপরে বাপ, এই আমি সেকেন্ড জগতে চলে এলাম। এই কি, ওরে বাপরে বাপ, এটা কি? ওরে বাপরে বাপ, এই তো পুরো কমলা লেবুর রস জুস ভর্তি, কিন্তু সামনে ওগুলো কি? ওরে বাপরে বাপ, এ কি, যাবোটা কিভাবে? ওরে, হ্যাঁ এ কি, তো সামনে এগোচ্ছি, আবার প্ল্যাটফর্ম চলে আসছে। আচ্ছা আচ্ছা, মানে আমি সাবধানে সাবধানে এগোতে হবে। এটা কি? বেশ সাবাস, এটা কমলা লেবুর বোট। ও ভাই, কমলা লেবুর বোট, এটাকে নিয়ে সাবধানে সাবধানে যেতে হবে, না হলে এইগুলোতে ধাক্কা খেলে মনে হয় আমার এই যা, মানে এইগুলোর থেকে বেঁচে বেঁচে যেতে হবে, ঠিক আছে? না হলে আমাকে মুশকিল হবে। এই কমলা লেবু, আচ্ছা আচ্ছা, এই কমলা লেবুগুলোকে কালেক্ট করতে হবে সাবধানে সাবধানে বেছে বেছে। ওরে বাবা, এ তো স্পিড বাড়ছে। এই কমলা লেবু থেকে বেছে বেছে, কমলা লেবুর থেকে বেছে নয়, কমলা লেবুগুলোকে কালেক্ট করে করে এই কমলা লেবুগুলোকে মোট সংখ্যায় কমাতে হবে, মানে আরও 8খানা কমলা লেবু আমাকে কালেক্ট করতে হবে, কিন্তু খুব সাবধানে, এগুলো গায়ে লাগলে তো আবার রিসেট হয়ে যাবে। এই তো আমি পাচ্ছি, কমলা লেবুর গন্ধটা খুব সুন্দর, এই যা ঠেকে গেল। উফ, বাপরে বাপ, খুব সাবধানে যেতে হবে। এই তো আর 7টা কমলা লেবু, কিন্তু যাবোটা কিভাবে? বাপরে বাপ, এত স্পিড বাড়ালে যাবোটা কি করে? ওরে বাবা, ওরে দূর ব্যাং। ওহো, এই তো কালেক্ট করে নিয়েছি, আর 6টা কমলা লেবুকে আমায় কালেক্ট করতে। উফ, ও চলো, আমি এক কাজ করি, রিসেট মেরে মেরেই করবো, তাহলে আমার কালেক্ট করতে সুবিধা হবে। এইখানেরগুলো আস্তে আস্তে আছে, এই 5টা, চলো, আর 5টা কমলা লেবুকে নিলে আমার হয়ে যাবে। এই আস্তে 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 আস্তে, আর 4টে কমলা লেবু, খুব সাবধানে কালেক্ট করতে হবে। এখানে তো আবার কমলা লেবুর বৃষ্টি হচ্ছে। ও ভাই ভাই, ঠেকে যাচ্ছে বারবার, খুব সাবধানে সাবধানে যেতে হবে। এই তো সামনেটা, আর 3টে। ফ্র্যাঙ্কলিন, তোকে পারতেই হবে, তবেই আমাদের বাড়ি ফেরত আসবে। ওরে বাপ রে বাপ, আর ওই বাচ্চা পাখিটাকেও আমাদেরকে বাঁচাতে হবে। এই আর একটা এখানে আছে, এই তুলে নিলাম, আর দুটো। বাপরে বাপ, কোথায় কোথায় রিস্পন হচ্ছে মাইরি। উফ, বাপরে বাপ, খুব সাবধানে, আর একটা আমার হচ্ছে ওই আর একটা কমলা লেবুকে ওখান থেকে কালেক্ট করলে আমরা তারাটা পেয়ে যাব। চলো বন্ধুরা, আমরা পারবো। এই পেয়ে গেছি, সব কটাই পেয়ে গেছি। আচ্ছা, ওই তো সবুজ রঙের তারাটা ওখানে আছে, কিন্তু অনেকটা দূরে যেতে হবে আমাকে, খুব সাবধানে সাবধানে যেতে হবে। এই আস্তে আস্তে যাচ্ছি, যত ভেতরে ঢুকছি স্পিড বাড়ছে। খুব সাবধানে যেতে হবে। সোজা এইখানে আমি যাব, ওইখানে একটা সবুজ তারা, এখানে নেমে যায়, এটাকে কালেক্ট করে নিই, তাহলে আমার কাছে হয়ে যাবে 2টো তারা। কি মজা! চলো, এই আমরা বাস, এইটাও তো নাচছে আবার। তো আমার কাছে সবুজ আর অরেঞ্জ কালারের, মানে কমলা লেবু কালারের আমাদের কাছে 2টো তারা হয়ে গেছে, আর একটা তারা এইখানে ঠেকে গেলাম ইচ্ছা করে, যাতে আমরা পোর্টালের কাছে পৌঁছে যাই। এবার আমাদের বাড়ি গিয়ে 3 নম্বর তারাটাকে উদ্ধার করতে হবে। উফ, কত কমলা লেবুর গন্ধ,
হেভি লাগছে। ফ্র্যাঙ্ক, এখানে 2 নম্বর তারাটাও হয়ে গেছে কালেক্ট। এই দেখ এখানে এই পোর্টালটাও বন্ধ হয়ে গেছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা খুব ভালো, তুমি পারবে, আমি বললাম না তুমি পারবে। উফ বাবা, এর তো কোনো উন্নতি হচ্ছে না। 2টো তারা তো কালেক্ট করলাম, আমাকে 3টে তারা এনেই মনে হয় সব কিছু ঠিক করাতে হবে। এবার আবার যাই। এ কি? ওরে বাবা রে, ওরে বাবা, এটা কি? ওরে বাবা, এ তো কাটার। ওরে বাবা রে, উফ বাবা রে, এগুলো কি করতে হবে কিছু তো বুঝতেই পারছি না। স্কোয়ারের মতো কমলা লেবু আমি জীবনে দেখিনি। ওরে সাবাস, ওই তো নীল রঙের। এ তো আবার হাওয়ায় উঠছে তারাটা, কিন্তু ওই তারাটাকে নামাবো কি করে? করতে দিই, সেটাই তো একটা বোঝার ব্যাপার। কিন্তু এই তারাটাকে কালেক্ট বা নামাবো কি করে? ওরে তেরি, এই বক্সগুলোকে দিয়ে তো ওখানে পৌঁছতে পারবো কি আমি আদৌ? কিন্তু এই বক্স, আচ্ছা এই বক্সগুলোকে তুলে তুলে এই বক্সের ওপর রাখি, তাহলে একটা উঁচু মতো জায়গা হবে। এই খুব সাবধানে, না হলে লেগে গেলে তো আবার মুশকিল। কাটারগুলো কীরকমভাবে আসছে, হ্যাঁ এই সিঁড়ির মতো একটা করে বানিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে। খুব সাবধানে সাবধানে কালেক্ট করতে হবে, সাবধানে সাবধানে। এই তো এই তো এই তো, হ্যাঁ এখানে একটা রেখে দিলাম। তো যাবো, অত উঁচুতে যেতে পারবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। এ আবার উপরে রাখতে পারছি না কেন? হ্যাঁ রেখে দিয়েছি, এই তো। ওহো, ঠেকে গেল আবার। আচ্ছা চলো এবার এইখানটা রাখি। আচ্ছা কাটারগুলো ওর ওপরে খুব একটা কার্যকারী হচ্ছে না। ওহো, চলো এখানে আবার এর মাথার উপর রাখি। আস্তে 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 আস্তে, হ্যাঁ রেখে দিয়েছি। মানে এখানে যতগুলো বক্স আছে সব বক্সগুলোর সাহায্যে আমাকে, ওহো, সব বক্সগুলোর সাহায্যে আমাকে উঁচু করতে হবে, তবেই আমি ওই তারাটার কাছে পৌঁছতে পারবো। নীল রঙের তারাটা, লাস্ট যে তারাটা আছে। এবার আবার এখান থেকে একটা বক্স নিই, বক্সটাকে নিয়ে, আর বক্সগুলো উঁচু হয়ে গেলে কাটারগুলো আমার মনে হয় না গায়ে লাগছে। এবার এই বক্সটাকে আস্তে করে এর ওপর রাখতে হবে, কিন্তু এটা তো রাখতে, হ্যাঁ এই কি হচ্ছে, হ্যাঁ এই তো রেখে দিয়েছি। আর এখানে 2-3টেই আছে, এখানে আস্তে আস্তে এই বক্সগুলোকেও রাখি। 4টে আছে। ওহো, ও আরে দূর ব্যাং, উফ এত স্পিডে এই কাটারগুলো ঘুরছে না, মুশকিল হয়ে গেছে। এই একবার দেখি এখানে একবার রেখে এই বক্সটাকে এইখানটায় রাখা যায় কি না। হ্যাঁ এখানটায় রাখলাম, যাতে উঁচু হয়ে যায়। আর এখানে একটা সিঁড়ির মতো বানাতে হচ্ছে আমাদের, যাতে আমরা সহজে এখানে ওপর অবধি পৌঁছতে পারি। এখানে আরও অনেকটা উপরে করতে হবে। ও হচ্ছে না, এই হ্যাঁ এই তো। পৌঁছতে পারবো কি? হবে না, আরও লাগবে বক্স। ওহো, উফ বাপরে বাপ, এই কাটারগুলো না বিরক্ত করে মারছে তো। উফ বাপরে বাপ, এই তারার চক্করে আমাকে কতবার যে রিস্পন হতে হলো তার ঠিক নেই। উফ বাপরে বাপ, আর একটা বক্স আছে এখানে, নিয়ে নিই। তার মানে এই বক্সগুলো সব কটাই লাগলো আমাদের, তবেই আমরা উপরে একদম অবধি পৌঁছতে পারবো তারাটার কাছে। আর তারাটা কালেক্ট আমাদের করতে হবে। পুরো সিঁড়ির মতো বানিয়ে নিয়েছি, এই আমরা যাচ্ছি সিঁড়ির মতো। এই 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 এবারে ঝাপটা মারি। আরে এই তো, উফ বাপরে বাপ, সব কটা 3টেই তারা এখানে আমাদের কালেক্ট হয়ে গেছে বন্ধুরা। এবার আমাদের পোর্টালে যেতে হবে, কারণ অনেক এখানে আমি বা রিস্পন হয়ে গেছি। এবার আমাদের বাড়ি যেতে হবে। ফাইনালি আমরা এসে গেছি। ফ্র্যাঙ্ক, এই দেখ আমি চলে এসেছি। আমার কাছে 3টে তারাই রয়েছে, কিন্তু এই 3টে তারাকে নিয়ে এবার মনে হচ্ছে পাখিটার কাছে যেতে হবে। এই পাখিটাই তারপরে এই 3টে তারাকে নিয়ে কিছু একটা করবে, কিন্তু যাবোটা কিভাবে? ও হ্যাঁ, আমাদের কাছে তো গাড়ি আছে। তো ফ্র্যাঙ্ক চেপে ধর, আমরা আবার একটা জোরে ঝাঁপ মারতে চলেছি। এই মারলাম ঝাঁপ, পৌঁছে যা পৌঁছে যা পৌঁছে যা। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এবার এইখানে এই পাখিটার কাছে যেতে হবে। এই আস্তে আস্তে এইখানেই দাঁড় করিয়ে রাখি। ফ্র্যাঙ্ক তোকে নামতে হবে না, তুই গাড়িতে থাক। এরপরে এই ফ্র্যাঙ্ক এখানে নেবে ওই পাখিটাকে 3টে তারা দিয়ে দেয়। এই 3টে তারা 3 ভাই হয়, আর 3টে তারাকে দেখে এই পাখিটা খুব খুশি হয়। তারপর এই তারা 3টে একসাথে মিলে ওই বক্সের ভেতর ঢুকে যায়, আর বক্সের ভেতর ঢুকে যাওয়ার পরে এই বক্সের যে ঢাকাটা আছে ওটা একদম সরে যায়, আর এর তলায় বিশাল একটা গর্ত দেখা যায়। তারপর কিছুক্ষণ বাদে ওই গর্ত থেকেই ফ্র্যাঙ্কলিনের যে বাড়িটা আছে ওই বাড়িটা বেরিয়ে আসে, আর এখানে এই পাখিটা বলতে আরম্ভ করে, আরে ফ্র্যাঙ্কলিন তুই চিন্তা করিস না, আমি তোর বাড়িটাকে একদম ঠিক করে দেবো, আগের মতো করে দেবো। শুধু বাড়ি নয়, তোর জায়গাটাকে একদম ঠিক করে দেবো। তারপরে আচমকা দেখতে পায় ফ্র্যাঙ্কলিন যে ওর বাড়িটা আবার আগের মতো হয়ে যায়। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি ওই অরেঞ্জ ওয়ার্ল্ডে যেতে চাই আবার। ওই অরেঞ্জ ওয়ার্ল্ডটা খুব সুন্দর ছিল বললো তো। আরে তোকে আবার অরেঞ্জ ওয়ার্ল্ডে কেন যেতে হবে? তুই থাক না ভাই, যা আছে ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা কি চাও আমরা অরেঞ্জ ওয়ার্ল্ডে যাই? তাহলে এখানে একটা কমেন্ট করে দাও, আর চ্যানেলটাতে নিউ হলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে লাইক করে দাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা এবং সবাইকে ভালোবাসা।